আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কেমন আছিস রে বাবা? আমি আলহামদুলিল্লাহ। খাজা আজমি রহমতুল্লাহ আলী মাদ্দাতিল আলী। আমি মাজার থেকে বলছি। জি করে। তোর কপাল অনেক ভালো। আমার এই নাম্বারে 200 টাকা লুট দিয়ে দে। তুই 3 দিনের মধ্যে এর ফলাফল পাবি। ও, কখন? নগদে আমার নাম্বারে 200 টাকা লুট দিয়ে দে। যে নাম্বার থেকে ফোন গেছে সেই নাম্বারে 200 টাকা লুট দিয়ে দে। তোর বাবা কপাল খুলে যাবে। 3 দিনে তুই ফলাফল পাবি। খাজা আজমিরি মাদ্দাতিল আলী। আচ্ছা আচ্ছা। মধ্যরাতে জিনের বাসা সেজে আমাকে ফোন দেয়। ফোন দিয়ে সে প্রথমত আমাকে বলে যে তোর ভাগ্য খুলে গেছে, তুই 200 টাকা আমার ফ্লেক্সিলোডে লুট করে দে। তো এরকম প্রথমত আমাকে বিভিন্ন ধরনের লোভ দেখায়, আমাকে প্রতারিত করতে চায়। তো তারপর থেকে আমি সেই ফোন কলটি রেকর্ড করতে শুরু করি। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে ফোন কলের রেকর্ডটি শোনাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মধ্যরাতে জিনের বাসা সেজে হাজার হাজার মানুষকে প্রতারিত করেছে। তো তার জন্য আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে আপনারাও জানতে পারবেন যে জিনের বাসা কিভাবে মানুষকে প্রতারিত করে। ফিজি লুট তো আসলে আমার বাড়িতে আমি তো বাড়িতে না হলে তুই যে কোনো একটা নাম্বারে, দোকানের নাম্বারে ফোন দিয়ে আমার নাম্বারে 200 টাকা লুট দিয়ে দে। তোর কপাল অনেক ভালো। তোর চাকরির প্রমোশন হয়ে যাবে। তুই যে চাকরি করতেছিস সেই চাকরি থেকে তোর বেশি দিন করা লাগবে না। আজকে টাকা দিলে 21 দিনের মধ্যে তুই ফলাফল পাবি। একটা প্রমোশন তোর হয়ে যাবে। কিরকম মানে বুঝলাম না, একটু বুঝিয়ে যদি বলতেন। বেশি বুঝতে জঙ্গলার খড়ি ভক্তিতে মুক্তি মিলে জয় কালে ক্ষয় নেই, মরণ কালে ওষুধ নাই। তুমি আমার নাম্বারে 200 টাকা পাঠাও, তারপর আমি বিস্তারিত বলতেছি। লোড পাঠাও। আমি তো আসলে বাড়িতে যে আমি ফিজি লুটের দোকান তো নাই আশেপাশে, আমি পাঠাই বিকেলে পাঠাই দিব, সমস্যা নেই। আজকে পাঠানোর পরেই তোমার সাথে কথা হবে। না বাবা, একটু যদি জানাই তাহলে মানে কি বিষয়ে আর কি, এর আগে বলুন যা। তোর মনের অবস্থা খুব খারাপ। তোর মনে শান্তি নেই। নতুন চাকরি হয়েছে, এরপরও তোর মনে দুঃখ কষ্ট অশান্তি বিরাজ করতেছে। তোর সামনে 3টা ভাড়া আছে, 2টা ভাড়া কেটে গেছে। হ্যাঁ বাবা। তোর বিবাহ হচ্ছে না। একেবারে কারেক্ট, তুমি তো মনের খবর কই আলছো আমার বাবা। তাহলে আমি কি করুন যায়, আমি বিয়ে শাদী আসলে লোকজন খারাপ বলতেছে, বিয়ে শাদী করতে পারতেছি না। তোর বিয়েটা আটকেই রাখেছে। কেন বাবা, একটু যদি বলতা। কাছের লোক সভা বন্ধ। নামটা যদি কইতা আমি একটু নামটা শুন। হ্যালো, হ্যাঁ, যদি একটু নামটা বলতা তাহলে একটু শুনতাম যে আমার বিয়েটা কি আটকাইছে। নিজেদের মধ্যে তোর নিজেদের মধ্যে এই লোক আছে। তোর নিজেদের মধ্যে শত্রু আছে। তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজের ঘরের ভিতরে তোর শত্রু আছে। তোর পাড়ার ভিতরে তোর বাড়িতে ওষুধ করা হয়েছে। বাড়িতেও সব বেড়া হয়েছে, তাহলে এরকম তোর বাড়িতে ওষুধ করা হয়েছে। একটু বললে যদি তাহলে। এই ওষুধ উড়াই দেবে। ওষুধ উড়াই গেলে 1350 টাকা। কত? 1350 টাকা লাগবে তোর ওষুধ উঠাইতে। ওষুধ গাছে তোর শত্রুরা, তোর কাছের শত্রুরাই তোর সবচেয়ে বেশি। তুই যাদেরকে নিয়ে দোকানে বসিস আড্ডা দিস, তারাই তোর সবচেয়ে বড় শত্রু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো দোকানে আসলে বসি, অনেক বন্ধু বান্ধব যায়, তাহলে ওনারা এই কাজটা করছে। তোর শরীরের লোম, তোর শরীরের চুল, তোর শরীরের ময়লা নিয়ে এই ওষুধটা করা হয়েছে। আর তোর জুতার পুরাতন জুতা থেকে একটু জুতা ছিঁড়ে ওইখানে তোর জন্য ওষুধ করা হয়েছে। তুই নিজেও বুঝতে পারবি না। জি জি, বুঝতে পারছি। এই ওষুধটা আমার জিনের মাধ্যমে তুলতে হবে। ও, দিনের মাধ্যমে না? তাহলে না, 200 টাকা 1300 টাকা, তাহলে আজকে বিকেলে দিলে হবে? হবে হবে। 200 টাকা লোক পাঠিয়ে দিস আমার এই নাম্বারে। তারপরে তোর সাথে বিস্তারিত কথা হবে। তোর ভবিষ্যতে আরো 3টা ভাড়া আছে। এই 3টা ভাড়া কাটাতে হলে তোর নগদে আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি যা যা বলবো 5টা মোম মসজিদে দিতে হবে। আর মসজিদের মাটি দিয়ে তাবিজ করতে হবে। ও, 5টা মোম কই আঙ্গুর মসজিদে দেবো? এই পাশের মসজিদে। আঙ্গুর মসজিদ তো অনেক দূরে আমার বাড়ি থেকে। না, তাইলে আরেকটা আছে আমার মানে ইয়ের লগেই,
দোকানের লোকই আছে অন্য, ওই দোকানের লোকই দিলি হবো না বাড়ির আশেপাশে কোনটা যে কোনো মসজিদে 5টা মোম দিয়ে দিবি, এক দামে কিনা। মানে কয়টা দামের মোমটা একটু লাগবো বাবা? 2 থেকে 5 টাকা থেকে শুরু করে 50 টাকা 20 টাকা যা সমর্থ গুলাই তাই কিনে দিবি, 5টা মোম এক দামে। ও মানে দুইটা মসজিদ, দুইটা করে চারটা, আর আরেকটা কি কোনো আরেক নাকি বুঝতেছি না। 5টা মোম একই মসজিদে। ও মানে 10 টাকা করে, 5টা 50 টাকা দেখি না, দুইটা মসজিদ, দুইটা করে চারটা, আর একটা বাড়িতে নাকি না, বুঝলাম একই মসজিদে 5টা দিতে হবে, এক মসজিদে। 2 মসজিদে কেন, কেন বেশি বুঝিস, বেশি কথা বলিস কেন? ও বাবা ঠিক আছে ঠিক আছে, সরি। আচ্ছা তাহলে একটি মসজিদে 5টা মোম 10 টাকা করে, তাহলে 5 × 10 = 50। আরো কিছু বাবা? আরো কিছু দিতে হবে, সেটা পরে আমি বলবো ধাপে ধাপে। ও একবারে সবকিছু দিলে লুট কোলাইতে পারবি না। আমার জিনের মাধ্যমে অনেক কাজ করতে হবে। তোর ওষুধ গাড়ছে, তোর বাড়ির সামনে ওষুধ গাড়া হয়েছে, তোর 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 জিনিসপত্র দিয়ে, তোর শরীরের ময়লা, তোর শরীরের চুল দিয়ে, তোর জুতার খন্ড দিয়ে ওষুধ গাড়া হয়েছে। তোর যেখানে পা রাখিস ওইখানে, তোর বাড়ির আঙ্গিনায়। ওটা আমার জিন দিয়ে তুলতে হবে। তুমি ঠিক কইছো, বিয়ে শাদী করাইতেছি না, সমাজে না আমার আসলে খুবই করতেছে যে বিয়া করিস নাকি, বিয়া করিস নাকি, মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। তোর ভিতরে ভয় আছে, তোর ভিতরে ভয় আছে, ভয় কাটাতে হবে। তাহলে তাহলে বাবা আমার 200 টাকা দিলে আমার প্রথম 200 টাকা আমার তাড়াতাড়ি হসপিটালের মধ্যে থেকে লুটে পাঠিয়ে দে, তারপর আমি তোর সাথে কথা বলবো। আচ্ছা প্রথম যে 200 আমি কিন্তু তার সাথে দীর্ঘ সময় কথা বলেছি। তো এক পর্যায়ে সে আসলে বুঝতে পারে যে তার চক্রটি আমি ধরে ফেলেছি। তারপর থেকে সে ফোন কলটি কেটে দেয়। এরকম মধ্যরাতে আসলে জিনের বাসা সেজে কিন্তু হাজার হাজার মানুষকে তারা প্রতারিত করে থাকে। সেই সতর্কমূলক ভিডিওটি আমি আপনাদের কাছে আজকে তুলে ধরেছি। তো আশেপাশে খোঁজ নিলে এরকম আসলে অনেকেই দেখা যায় আসলে তারা প্রতারিত হয়েছে। এরকম মধ্যরাতে তারা জিনের বাসা সেজে তারা অনেকেই ফোন দেয়। তো আমি সর্বশেষে একটি কথা বলবো যে মধ্যরাতে এরকম জিনের বাসা সেজে যদি আপনাদেরকে বিভিন্ন ধরনের লোভে ফেলতে চায়, তাহলে আপনারা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এবং তাদের লোভে যদি আপনি পড়তে চান, তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বিশাল ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি সাজেস্ট করব যে তাদের সাথে এভাবে কথা না বলে আপনি আপনার জায়গা থেকে সবসময় সতর্ক থাকবেন। তো মূলত এটি ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চাইলে এই ভিডিওটি শেয়ার করে আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে সতর্ক করতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্কতার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।